আমি তো দুপুরবেলা আলু সিদ্ধ ভাত খাবো। দাও উঠে দাও। হ্যাঁ ভালো লাগে। দিল্লি লোকেরা খায় তো। তুই দিল্লি এসেছিস? তুই দিল্লি এসেছিস? এগোটি কি? রুটি খাও। সলিড নেই বাবা। কেউ আচ্ছা আর কেউ আচ্ছা। সারা দিন যদি এত খোঁজ করি এত খাস তাহলে এরপরে কি ভালো হবে? তোমরা দেবো? মা সঙ্গে ঝোল আর দিও না। না খাও একটু। তুলে রাখো। শাশুড়ি খাই দেবে। প্রচুর আছে, প্রচুর। হ্যাঁ প্রচুর আছে। প্রচুর আছে জানো। কি বলো? হ্যাঁ, বাকি ঘটে লোকে দেখে ফেলবে না কি বলছিস কি? চল। এবার তোর ছেলে খাই গেছে? তোর ছেলে খাবে না? না ও ভাত খেয়ে নিয়েছে, মাটন আছে, ভাত হয়ে গেছে। আর ওর কোনো চিন্তা নেই আজকে। না ও আছে সকাল খিদে পেয়েছে। কাকিমা এসে কাকিমাকে দিই। ঘুম পেয়েছে। ঘুম থেকে ব্রাশও করেনি, চোখে ঘুম এড়ে বসে। জন্মদিনের পরের দিনের এই অবস্থা, তা বিয়ে বাড়ি বাঁধলে কি বাঁধবে? মা ছোলাটা কোথায়? হ্যাঁ রোজ মটন করা। রোজ মশাই। যাইটা তুই খাবি না? ভাই যে করে খায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি সোয়াল ফ্রেম। আই হোপ তোমরা যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি, একদম সুস্থ আছি। তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, মানে জন্মদিনের পরের দিনের ভিডিও ছিল। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কত মানে হই হুল্লোড় লেগে গেছে বাড়িতে। মানে সকালে ব্রেকফাস্ট যেগুলো কালকের খাবার দাবার বেঁচে গেছিলো সেগুলো দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো প্যান্ডেলের থেকে লাইটগুলো খুলে নিয়ে গেছে, আর প্যান্ডেলটা রয়েছে। আর এদিকে এই যে ক্যাটারিংয়ের বাসনপত্রগুলোও রয়েছে, সব ধোয়া হয়ে গেছে, এগুলো নিয়ে যাবে পরে। তো এইদিকে সবাই মিলে একসাথে বসে খাওয়া হচ্ছিল ব্রেকফাস্ট, যেগুলো বেঁচে গেছিলো, রুটি, তারপর চানা, ভাত, মাংস, এই সমস্ত কিছু। আর যেহেতু মঙ্গলবার ছিল আমি তো এই সমস্ত কিছু খাবো না, তাই এদিকে দেখো দাদা আমাদের জন্য কি করছে। ছোলা গুঁড়ো করবি ঠিক আগে, তোমার পেস্ট হয়ে যাবে তো। ওগুলো আবার কি? কাজু, কলা, খেজুর। তিনজন না? নিজের কাছে দুধটা রাখা আছে। ছোলা মটরের হয় নাকি আবার? দেখি কেমন ছোলা দেখি। ভাজা ছোলা, এই যে ভাজা ছোলা। কেন তুই যে বলি ছাতু আনলি? এই তো ছোলাগুলোকে ছাতু বানাবে, বেশি হেলদি এটা। ধরে নেই। এই ছোলা দিয়ে, এই ছোলা দেখ এখানে। ও স্যার খাইতে যাও। হ্যাঁ, বিয়ে বাঁধলে কি লাগবো এই বাড়িতে? চানা আছে, চানা। তোর নাম্বারটা বলবো? ফোন কর। সব শেষে এরা দুজন বসেছে, এই যে সব শেষে এরা দুজন। আমি জানি তখন বাবা তোমরা তুমি পাতা নিয়ে আনন্দে দারুণ, মানে ওটা আমাদের জন্য দারুণ, বিশ্বাস করো। আমাদের স্মুদি রেডি। আমি একটু সেজে থাকবো, আমাকেও রিলে নিও। এই যে তোমার সাজ দেবে না, তোমাকে আমি এমনিই নিয়েছি। একটু মর্নিং বলো। মর্নিং। হ্যাঁ, সবাই আমার বোনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ। দেখতে হবে, আমার ওয়াচ টাইম কাউন্ট হচ্ছে না। আমার বোন খুব 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 পরিশ্রম করছে এই চ্যানেলটার জন্য। আর দেখো খুব মিষ্টি মেয়ে। অ্যাড হয়ে গেছে। এই যে আমাদের স্মুদি রেডি। তো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আগে পরে ঠিক এরকমই হয়। আগে যেমন হই হুল্লোড় হয়, অনুষ্ঠানের সময় সেরকম, অনুষ্ঠানের পরেও সেরকম। তো আমরা খুব আনন্দ করি। তোমরা যারা রেগুলার ভিউয়ার্স আছো আমরা তারা তো জানোই, আর দেখোই প্রত্যেকটা ভিডিওতে আমি এবারই আসলে আমাদের কতটা মজা হয়, আনন্দ হয়। আর এদিকে স্মুদিটাও রেডি, আর স্মুদিটা না খুব হেলদি। এর মধ্যে ছিল আখের গুড়, কলা, পেস্তা, আমন্ড,
তারপরে খেজুর, দুধ, এই সমস্ত ছাতু, ছোলাগুলো তো কে দেখলেই যে ভাজা ছোলাগুলো দাদা বাড়িতেই গুঁড়ো করে নিয়েছে, কোনো ভেজাল কিছুই নেই, তো বেশি হেলদি। তো এরকম 1 গ্লাস করে সকালে ছাতুর স্মুদি খেলে আর মনে হয় না কিছু লাগবে, যথেষ্ট হেলদি খাবার এটা, আর হেভিও। তো পেটটা প্রচণ্ড ভরে গেছে, আর খেতে খেতে দুপুরবেলা অনেক দেরি হয়ে যাবে। আর যেহেতু সকালবেলায় এই সমস্ত কিছু ছিল, মানে বেঁচে যাওয়া খাবারগুলো, আমার জন্য আবার আলাদা কিছু, আর দাদা তো খাবেই না এগুলো, ওর জন্য আমরা এগুলোই খেয়ে নিয়েছি, আর বাদ বাকি সবাই এর থেকেই খাবার হয়ে গেছে। আর যেহেতু মাটন ছিল, বিটুকে আর কিছুই বলতে হয়নি, সকালে চোখ না খুলতে খুলতেই মনে হয় ওর খিদে পেয়ে গেছে, এমন একটা বিষয় ছিল, এতটাই ভালো খায় মাটন। তো এদিকে একের পর এক সবাই খাওয়া দাওয়া হলো, এখন মা আর কাকি খাবে। আর দুপুরেও সবাই মিলে আজকে একই সাথে, আর বলেছি আমাদের জন্য, মানে আমি, ওই দিদিভাই আর সেদ্ধ ভাতই খাবো, মঙ্গলবার ওই দিদিভাই নিরামিষ, আমারও, তো আমরা সেদ্ধ ভাত খাবো গরম গরম একটু, আর এদের যা যা আছে এই দিয়ে এটা ওটা করে হয়ে যাবে। আজকে বলেছি কাউকেই খুব একটা খাটাখাটনি করো না, কটা দিন ধরে হচ্ছে, আর গতকাল যেহেতু খাটাখাটনি সবারই হয়েছে, তো যা আছে এই ম্যানেজ করো একটা দিন, তো সবাই মিলেমিশে এটা নিয়েই ম্যানেজ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো এই যে দুপুরবেলা, সকাল থেকে দুপুর হয়ে গেছে, যেহেতু গোলু স্কুলে গেছিল, গোলু তো সকালবেলাটা পায়নি, ওর জন্য দুপুরবেলায় গোলুকে রুমি স্কুল থেকে নিয়ে এসে আগে খাওয়াতে বসে পড়েছে। আর এদিকে দেখো মেজো কাকির ডিপার্টমেন্ট হচ্ছে, কোন দিকে কোন খাবার দাবার রয়েছে সেগুলোকে গরম করে সযত্নে সবাইকে সার্ভ করা, কাকি সেটাই করছিল। তো এই যে স্নান ধান করে চলে এসেছি, আর ঠান্ডাটা না সেরকম পড়েছিল না, আমাকে দেখলেই বুঝতে পারছো। তো সকাল দুপুর বিকেল খুব ভালো মতন কাটলো। এখন এই দেখো ভাই নিয়ে চলেছে, ভাইয়ের বন্ধুরা এক গাড়ি, এখন গাড়ি করে আমরা সব যাব ঘুরতে, ভাই বোনেরা সবাই একসাথে রয়েছি, বললাম চল একটু ঘুরে আসি। আর পাশেই হচ্ছিল পুষ্প মেলা, তো মানে ফুলের মেলা হচ্ছিল আমাদের এখানেই, তো সেইখানে যাওয়ার জন্য আরও ভাবলাম যে চলো ঘুরে আসি। আর ভাই বলছে চল ঘুরতে যখন যাবি একটু চপ খেতে যাবি, একটু গাড়ি নিয়ে আসি, সেই গাড়ি করে সবাই ঘুরতে যাবো। সেই দেখো আমাদের আনন্দটা কোন লেভেলে, বুঝতে পারছো? সেই কি বলে মশা মারতে কামান নিয়ে সেরকম চপ খেতে নাকি গাড়ি করে যেতে হয়, গাড়ি ছাড়েনি ওকে উঠতে বলে, চপ খেতে গাড়ি করে যেতে হয় বলো তো। চলো 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 তোমরা আগে, আর ওদের পিছে পিছে যেতে লাগবে, ওরা চেনে, আমিও চিনি তোদের পিছে, আমি তো মেন মানুষ বসে আছি এখানে, মেন গিল্টি। তোর না একদিকে ভালো, গাড়ির কাজটা তুলে দি রুমি, না গাড়ির কাজটা তুলে দি, একদিক তুলে দাও, আমার তো থাকা নাহলে কষ্ট হবে, অল্প একটু তুলি, হাওয়া লাগবে তো। হ্যাঁ এরকম থাক, এরকম, হ্যাঁ। তো একবারে এই আসার সময় পুষ্প প্রদর্শনী মেলা দেখে আসবে। হ্যাঁ 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 মেলা হচ্ছে পুষ্প প্রদর্শনী, দেখবা নাকি? তো গাড়ি তো পাপাই চালাচ্ছিল, আমি, রুমি, গোলু আর গুড্ডি ছিলাম। আর ওই দেখো আমাদের পেছনে দেখতে পাচ্ছ সরকারদা আর তাতাই ছিল, আর সামনে সঞ্জয়দা ছিল। তো টিটু বিটু কেউই আসেনি, আর প্রচণ্ড ঠান্ডা বিকেলের দিকটাই লাগছিল, দিনের বেলাটা যেহেতু বাড়ির মধ্যে ছিলাম, প্যান্ডেল ছিল, অতটা লাগছিল না। আর এখন যেহেতু বেরিয়েছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলই, তো বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে ঘুরতে একটা চপের দোকানে যাব ভেবেছি, কেন ওই দোকানের চপটা সবারই খুব ভালো লেগেছে, সবাই এক দিন খেয়েছি, তো সেই ভেবেই আমরা রওনা দিয়ে দিয়েছি চপ খাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে একটা অজুহাত, সেটা কোনো ব্যাপার না, মানে ঘোরাটা নিয়ে হচ্ছে আমাদের কথা, সবাই যখন একসাথে আছি ওই জন্যই ভাবলাম চলো 1-1.5 ঘন্টা একটু সবাই মিলে একটু ঘুরে আসাই যায়, সবাইকে তো রোজ রোজ একসাথে পাওয়া যায় না, সবাই কাজে ব্যস্ত থাকে, এর একদিন ছুটি থাকে তো তার একদিন ছুটি থাকে, তো আজকে যখন সবাই বাড়িতে আছে তো সবাই মিলেই একটু যাই, এই ভেবেই আমাদের একটু বেরিয়ে পড়া। পুষ্প মেলা বসেছে স্কুলে, আমরা আসার সময় যাব পুষ্প মেলা দেখতে, পুষ্প মেলায় যাব আসার সময়। হ্যাঁ তো গাড়ি থেকে আমরা নেমে পড়েছি, এতজন মিলে একটা চপের দোকানের সামনে গেলে রীতিমতো চপের দোকানের লোকজন ভয় পেয়ে যেত, ওই জন্যই ওই সঞ্জয়দা, সুধা, তাতাই, পাপাই এরা মিলেই এই দোকানে গিয়ে দাঁড়িয়ে চপ নিল। আর আমি যেহেতু খাবো না, ভেজ ডে আমার, আর এখানে আমিষ, তো ওই চপ নিয়ে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, আমাদের ঘোরাটাও হয়ে গেল। এখন এখান থেকে ব্যাক করে চলে এসেছি, আর দেখো চলে এসেছি আমরা এখন পুষ্প মেলাতে। তো এই মেলাটা হয়েছে আমাদের বাড়ি থেকে একটুখানি এসেই বাপুজি বয়েজ স্কুলে। এটা কিন্তু কার স্কুল জানো? এটা হচ্ছে সরকারদার স্কুল। তো এই স্কুলটার মাঠেই হয়েছে পুষ্প মেলা। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিই। স্কুল কতটা দেখাতে পারবো জানি না, যেহেতু প্যান্ডেল করা সমস্ত জায়গায় এই মাঠটাই এবছর অ্যারেঞ্জ করেছে। তো দেখতে পাচ্ছ কতটা বড় মাঠ, প্রচণ্ড বড়, আর অনেক ধরনের ফুল এসেছে, অনেক ধরনের।
তো চলো সেগুলোই তোমাদেরকে আগে দেখিয়ে নিই। আর মেলার কথা শুনে অনেকে বাড়িতেও চলে গেছে, সবাই কিন্তু মেলাতে ঢোকেনি। ভাই আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে, যেহেতু গাড়ি রাখার জায়গা নেই। তো শেষমেশ কাউকে না পেয়ে সরকারদাকেই ধরে রেখেছি। সঞ্জয়দাও চলে গেছে, তাতাইও চলে গেছে। তো সরকারদাকেই বলেছি তুমি থাকো, তোমার আজকে দোকান বন্ধ, ছুটি, তুমি আজকে আমাদের কোম্পানি দাও। তো সেই বুঝে সরকারদাও আমাদের সাথেই চলে এসেছে। তো দিদি, আমি, গুড্ডি, রুমি এরাই আমরা মেলার মধ্যে এসেছিলাম। আর এই দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে কি মনে হচ্ছিলো জানো, মনে হচ্ছিলো একটা করে এরকম টব ধরে ধরে নিজের বাড়িতে নিয়ে যাই, একটু সুন্দর করে সাজাই। দেখ সেটা আবার হয় নাকি বলো তো, এগুলোও তো কারো না কারোর বাড়ির হাতের তৈরি করা। তো সবাই এখানে যার যার বাড়িরগুলো দিয়ে যায় এইখানে এক্সিবিশনে। তো সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। আর এখানে দেখো এই যে বনসাই গাছগুলো কতটা সুন্দর, বট, অশ্বত্থ, তেঁতুল এইগুলোকে সব এরকম বনসাই করেছে। দারুণ লাগে এই গাছগুলো দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। খুব ইচ্ছে করে এরকম ধরনের গাছ বাড়িতে রাখবো, কিন্তু এদের পিছনে প্রচুর খাটনি। আর প্রচুর খাটনি আছে, যেমন এদের যত্নও করতে হবে, সেরকম কেয়ার করতে হবে। তো সেই সমস্ত কিছু আমার পক্ষে এখনও সম্ভব না, ওর জন্য আর শখ থাকলে ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না। আর এদিকে দেখো এই ডালিয়াগুলোকে কতটা সুন্দর। ছোটোবেলায় যখন মার সাথে যেতাম এই যে পুষ্পমেলা দেখতে, তখন না এই ডালিয়া ফুলগুলো আমি চিনতাম না যে কী ফুল, মনে হতো মানুষের মাথা এতটা বড় বড় এরকম মনে হতো। তো দেখো ডালিয়া ফুলগুলো ওইদিকে একরকমের ছিল, এই দিকটা আবার আর এক রকমের। এইগুলো কিনা সেরা ডালিয়া, তোমাদের দেখো এখানে লেখাই রয়েছে পুষ্প প্রদর্শনী সেরা ডালিয়া। তো মানে এগুলোই মনে হয় ফার্স্ট আর কি হয়েছে, এরকম হবে, বা সেকেন্ড না থার্ড হয়েছে। তো সেরা ডালিয়ার মধ্যে কি ভাগ থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তো এগুলো মনে হয় থার্ড। আর এদিকটায় দেখো এই যে পাতাবাহারি গাছ, যেগুলো ইনডোর প্ল্যান্ট, সেগুলো কিন্তু আছে। আবার দেন ঔষধি গাছগুলোও কিন্তু এখানে আছে, তোমাদের দেখাবো। আর এদিকে দেখো সব সবজির গাছ, বেগুন, তারপরে হচ্ছে সাদা বেগুন, কালো বেগুন, লাল মূলো, সাদা মূলো, লাউ, তারপরে ছোট ছোট যে টমেটোগুলো হয় না, চেরি টমেটো, সেইগুলো আছে। নানান ধরনের সবজি এখানে আছে, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, যেগুলো আচারি লঙ্কা হয় সেই লঙ্কা, তারপরে ব্রোকলি। এই দেখো এখানটায় তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। ক্যাপসিকাম, বাঁধাকপি, ওই যে ক্যাপসিকাম, ওই যে আচারি লঙ্কা, আচারি, ওই তো মূলো। সেরা সবজি এই যে চেরি টমেটো, চেরি টমেটো গুলোকে বলে, এগুলো সাইজ এরকমই হবে। তো দেখলে তো সবজির গাছগুলো, লাউগুলো কত সুন্দর লাগছিল, আর চেরি টমেটোগুলো কত সুন্দর। আর এদিকে দেখো গোলাপগুলো এবছর এসছে, খুব ভালো না হলেও খারাপ না, কিন্তু আগের বছর পুষ্প প্রদর্শনীতে বেশি সুন্দর এসেছিলো গোলাপগুলো। আর আমার সব থেকে বেশি ভালো লাগে কি জানো তো, এই গোলাপ গাছ দেখতে, বিশেষ করে এই সাদা গোলাপ। আর দেখো পাপড়িগুলো কেমন ঝরে পড়ে আছে, ভালো লাগছিল বেশ, কিন্তু আগের বছরের গোলাপগুলো বেশি সুন্দর ছিল। আর এদিকে দেখো বাতাবি লেবু গাছ, কত ছোট গাছে কত লেবু ধরেছে। জানাই না, ঠিক আছে, ফলগুলো বিক্রি হবে। এদিকে দেখো ফলের গাছও কিন্তু আছে, কমলা লেবু, বাতাবি লেবু, আখ, তারপরে মালটা, আরও অনেক ধরনের ছিল, হয়তো আমার চোখের আড়াল হয়ে গেছে, পড়েনি। আর এদিকে দেখো ওষুধি গাছগুলো, যেমন অ্যালোভেরা, তবে সুগারের যারা ওষুধ খায় না, সুগারের পেশেন্টের জন্য কিছু গাছ থাকে লম্বা লম্বা একটু কাটা কাটা, সেই গাছগুলো ছিল। আরও অনেক ধরনের গাছ ছিল, বেশ ভালোই লাগছে না দেখতে। আর এরকম কার কার মানে কে কে আমার ভিডিও দেখছো এরকম আশেপাশে তোমাদের এরকম পুষ্প প্রদর্শনীর মেলা হচ্ছে বা অন্য ধরনের কোনো পৌষ মেলা হচ্ছে, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই ফুলগুলো তোমাদের কেমন লাগলো, ফলগুলো, সবজিগুলো সব কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর সব থেকে আগে একটা কথা আমাকে বলো তো, তোমরা তো আমার ভিডিও রেগুলার দেখো, হ্যাঁ তোমাদের ওখানে আমি প্রায় ভিডিওতে, যেহেতু আগের ভিডিও এগুলো, ওর জন্য বলেছি ঠান্ডাটা একটু কম বেশি এরকম ছিল, কিন্তু এই কটা দিন ধরে না মানে জাকিয়ে ঠান্ডা পড়েছে।
তো তোমাদের ওখানে কাদের ওখানে কেমন কি ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানিও তো। ঠান্ডায় আমি একদম জমে গেছি। তবে ঠান্ডাতেই দেখবে কোথাও ঘুরতে যেতে বেশি ভালো লাগে। আর এই যে ফুলের মেলা, বই মেলা, পিঠের মেলা, এগুলো কিন্তু সব ঠান্ডাতেই হয়। তো এই যে এখানে মেলা থেকে ঘুরে চলে যাব বাড়িতে। আর এখানে দেখো পিটুনিয়া গাছগুলোর মানে কতটা সুন্দর ফুলগুলো লাগছে, দারুণ লাগছে না? তো বাড়িতে গিয়ে ডিনারটা সারবো, তারপরে বাড়ি চলে যাবো। আজকে আজ যেহেতু সরকারদা রয়েছে, মঙ্গলবার তো ছুটি, তো সরকারদাকে বলেছি একবারে থাকো, একবারে রাতে ডিনারটাও এখান থেকে করে আমাদেরকে নিয়ে যেও। আর এদিকে দেখো এই গাছগুলোকে মনে হয় যতদূর সম্ভব মোরগ গাছ বলে। তোমরা কি বলো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, কে এই গাছগুলোকে কী নামে ডাকো। আর এদিকটায় দেখো সব হস্তশিল্পর মেলার মতন এখানটায় বসেছে, মানে যেগুলো হাতের কাজ, হাতে তৈরি করা ব্লাউজ, তারপরে জুয়েলারি, এই সমস্ত ধরনের জিনিসপত্র নিয়ে বসেছে। আর দেখো সেনকো গোল্ডের থেকেও জুয়েলারি নিয়ে বসেছিল, ইমিটেশন জুয়েলারিগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। আর এখানে এই যে হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো হয় না, সেইগুলো নিয়ে বসেছিল। এগুলো কত সুন্দর দেখতে, বেশ শুধু মেলাতে গেছি, দেখেছি, ঘুরেছি, ফিরেছি, খেয়েছি, বেশ ভালো লেগেছে, চলে এসেছি। আর এদিকটায় যেহেতু মাঠটা অনেকটা বড় পেয়েছে, অনেক কিছুই বসেছে। সাথে সাথে জানো কুর্তি, ব্লাউজ, নাইটি, এই সমস্ত কিছুর দোকানও ছিল। আমরা এই যে সামনেই দেখো এই যে ব্লাউজ, কুর্তি, নাইটি, তারপরে জ্যাকেট, সোয়েটার, এই ধরনের জিনিসপত্র নিয়েও বসেছিল। আর ওই পাশটা ছিল খাবার দাবারের দোকান। তো আমরা পুরো মেলাটা একটু ভালো মতন ঘুরলাম, মানে এই পাশটা মেলায়, কিন্তু আমরা মেন মেলাতে ঢুকলাম এই এখন। এই দেখো এই পাশটা মাঠের পুরো মেলাটা জাঁকজমক। এখানটায় সমস্ত কিছু নিয়ে বসেছে, বড় বড় নাগরদোলনা, আর এগুলোকে মরণকূপ বলে মনে হয়, যে ভেতরে বাইক নিয়ে পুরো দেয়ালটা জুড়ে ঘোরে সেইগুলো। তো মেলাটা বেশ দারুণ। বেশ কিছুদিন ধরে এখানে মেলাটা বসেছে, তবে আসার সুযোগই হয়নি এই কটা দিন ধরে। এই আজকে একটু সবাই মিলে বেরালাম, দেখে মেলাটা দেখার একটু সুযোগ হলো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবে। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কিন্তু যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো আমরা মেলা ঘুরে বাড়ি চলে যাই। আর তোমরা আমার ভিডিও দেখে কিন্তু লাইক করে যেও। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। আসবে একটা নেক্সট ভিডিও নিয়ে। সামনেই তো চলে আসছে পৌষ পার্বণ, পৌষ মাসে পিঠের সমস্ত কিছু নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাবো। চলো আজকের মতন টাটা।